যুবদলের সমাবেশের পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে আজকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। জামাত বিএনপির মধ্যে যে মিত্রতা ছিল সেটি কি চরম শত্রুতায় পরিণত হচ্ছে কিনা, আপনার বিশ্লেষণ একটু শুনুন। দেখুন, এরকম মিত্রতা এইভাবে ছিল না। তারা একটা আলাদা দল, আমরা একটা আলাদা দল। তাদের রাজনৈতিক আদর্শ আলাদা, আমাদের রাজনীতি, তাদের লক্ষ্য উদ্দেশ্য দীর্ঘদিন একসঙ্গে পথ চলা ছিল, জোট ছিল। দীর্ঘ সময় হাসিনার সময় তখন দেশটাতে বেগম খালেদা জিয়া ছিলেন, একসাথে আমরা আন্দোলন করেছি। এর প্রেক্ষাপটে পরবর্তীতে জুলাই বিপ্লবের পর রাজনৈতিক প্রেক্ষাপট সিনারিও তো চেঞ্জ হয়ে গেছে। স্বাভাবিকভাবে যখন আওয়ামী লীগ মাঠে নেয়, বিএনপির প্রতিপক্ষ এসে দাঁড়িয়েছে জামাত ইসলাম, এনসিপি। স্বাভাবিক পথ পরিক্রমা এটা হয়েছে। আমরা আমাদের আদর্শিক রাজনৈতিক অবস্থান থেকে মাঠে ময়দানে আমরা কাজ করছি। আমাদের দলের চেয়ারম্যান, দলের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমাদের অঙ্গ সংগঠন মূল দল সারা দেশে কাজ করে যাচ্ছে। সরকারেও কাজ করছে, দেশেও কাজ করছে মানুষের কল্যাণ। রাজনৈতিক যে প্রতিশ্রুতিটা আমাদের রয়েছে নির্বাচনে আগে 31 দফার কর্মসূচির ভিত্তিতে কল্যাণমূলক একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই জনগণ কিন্তু বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় বসে। সেটার জন্য আমরা রাজনৈতিক কর্মসূচি, 31 দফা কর্মসূচি জনগণের প্রত্যাশিত, এটা বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিরোধী দলকে আমরা কনফিডেন্সে রেখেই চেষ্টা করব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। এই প্রচেষ্টা, সহমত, আমাদের সহনশীলতা, পরমত, সহিষ্ণুতা, শ্রদ্ধাবোধ সবার প্রতি থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ে তুলতে চাই। কেউ যদি এই সুযোগে নিয়ে দুর্বলতাভাবে উচ্ছৃঙ্খলা বা নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে চায়, অবশ্যই সরকার জনগণের সাথে, দেশের সাথে, জানমাল রক্ষা করার সাথে সে সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে, দেশের সাথে, জনগণের সাথে গণতান্ত্রিক অভিযাত্রার সাথে।